ইউনিক স্টাডি স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। অষ্টম শ্রেণীর গণিতের উপর ধারাবাহিক ক্লাসের আজকের তৃতীয় পর্ব। গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা এই অনুশীলনের সূত্রগুলো প্রয়োগ করা শিখেছিলাম এবং দুটি বর্গ নির্ণয় করেছিলাম, ক এবং খ। আজকের পর্বে আমরা গ, ঘ ও ম এই তিনটি রাশির বর্গ করব। এবার তাহলে শুরু করা যাক। গ নাম্বার 7p-2q, এর আমরা কি নির্ণয় করব? বর্গ, এর বর্গ। 7p-2q এর বর্গ, তাহলে তো বর্গ চিহ্ন দিতেই হবে। 7p-2q এর উপর বর্গ চিহ্ন দিতে হবে, মানে স্কয়ার বা 2। এখন সূত্র হয়ে গেছে এইটুকু এ, এইটুকু বি, a মাইনাস বি হোল স্কয়ার। আমরা প্রথম পর্বে সূত্রগুলো শিখেছিলাম। এক নম্বর সূত্র শিখেছিলাম a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর দুই নম্বর সূত্রে শিখেছিলাম a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এই সূত্রটি এই দুই নম্বর সূত্রের সাথে মিলে গেছে। মাইনাস চিহ্নের আগে একটি অংশ, মাইনাস চিহ্নের পরে একটি অংশ, এখানেও মাইনাস চিহ্নের আগে একটি অংশ, মাইনাস চিহ্নের পরে একটি অংশ। তার মানে এইটুকু এ আর এইটুকু বি, a মাইনাস বি হোল স্কয়ার। এখানেও a মাইনাস বি হোল স্কয়ার। তার মানে এই সূত্রটুকু প্রয়োগ করতে হবে। হ্যাঁ, এই সূত্র অনুযায়ী প্রথমে a স্কয়ার, a বলতে এখানে 7p, a বলতে 7p, তার উপরে স্কয়ার, তাহলে স্কয়ার দিয়ে দিলাম। কিন্তু এই স্কয়ার দেওয়া ঠিক হলো না, কারণ বি বলতে 7p, শুধু পি নয়। এখন তো স্কয়ার শুধু পির উপরে বোঝা যাচ্ছে, তার কারণে ব্রেকেট দিতে হবে। a স্কয়ার মাইনাস সূত্রে 2a, a বলতে এখানে 7p ইন্টু 7p ইন্টু বি, বি বলতে 2q, তারপর সূত্রের প্লাস বি, বি স্কয়ার, বি বলতে 2q তার উপর স্কয়ার, 2q তার উপর স্কয়ার। এই স্কয়ার দেওয়া এখন ঠিক হয়নি, শুধু কিউর উপর বোঝা যাচ্ছে, তার কারণে ব্রেকেট দিতে হবে। তাহলে সূত্র হয়ে গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে একটু হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশটুকু করতে হবে। এই স্কয়ার যেহেতু 7-এর উপরে আছে, তার মানে 7 আছে এখানে দুইটি, আর দুইটি 7 গুণ করলে 7 সাথে 49। আর পির উপরেও যেহেতু স্কয়ার আছে, তাহলে পির উপর স্কয়ার দিলেই হয়ে গেল পি স্কয়ার, 49 পি স্কয়ার। মাইনাস এইগুলো স্বাভাবিকভাবে গুণ আকারে আছে, স্বাভাবিকভাবে গুণ করতে হবে। সংখ্যাগুলো আগে গুণ করলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 14 দুগুণে 28। আর অক্ষরগুলো গুণ করলে এখানে আছে পি আর এখানে আছে কিউ, পি কিউ হবে। তারপর সূত্রে প্লাস এখানে 2-র উপর যেহেতু স্কয়ার আছে, 2 আছে এখানে দুইটি, আর দুইটি 2 গুণ করলে 2 দুগুণে 4। কিউ এর উপরে যেহেতু স্কয়ার আছে, আমরা বসায় দিই কিউ এর উপর স্কয়ার। এটি অ্যান্সার। এবার ঘ নাম্বার বলা আছে ax মাইনাস by, এর আমরা কি নির্ণয় করব? এর বর্গ। তাহলে তো বর্গ চিহ্ন দিতে হবে, ax মাইনাস by, তার উপর বর্গ চিহ্ন দিতে হবে। তাহলে আবার সূত্র হয়ে গেছে a মাইনাস বি হোল স্কয়ার, মানে এই সূত্রটি হয়ে গেছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ও সূত্র অনুযায়ী প্রথমে a স্কয়ার, a বলতে আমাদের এখানে ax, a বলতে এখন ax, তার উপরে স্কয়ার দিতে হবে। হয়নি, ব্রেকেটে আটকে দিতে হবে, কারণ স্কয়ারটি দুটার উপরে বোঝাতে হবে। মাইনাস a স্কয়ার মাইনাস সূত্রে 2a, a বলতে ax, b বলতে by প্লাস বি স্কয়ার। এখন হয়নি, ব্রেকেটে আটকে দিতে হবে। একটু হিসাব নিকাশ আছে, করলেই অঙ্ক শেষ। যেহেতু স্কয়ার দুটির উপরে আছে, দুটির উপরে দিতে হবে। এর উপরে আছে, এর উপরে স্কয়ার দিতে হবে, এক্স এর উপরে আছে, এক্স এর উপরেও দিতে হবে। মাইনাস সংখ্যাগুলো আগে গুণ করতে হবে। এখানে সংখ্যা বলতে শুধু 2 আছে, আর কোনো সংখ্যা নাই, তাহলে গুণ করলে এই 2 হয়। আর এ বি সি ডি মিলে লিখতে হবে। এ আছে একটাই, তাহলে এ লিখি আগে, যেহেতু এর পরে বির অবস্থা আমরা ছোটোবেলায় এবিসিডি শিখেছিলাম, সে অনুযায়ী এ আগে, তারপর বি, তারপর বসাতে হবে এক্স, সবশেষে ওয়াই। অর্থাৎ এবিসিডি মিলে লিখলি এ বি এক্স ওয়াই প্লাস,
যেহেতু স্কোয়ার দুটোর উপরে আছে, দুটোর উপরে দিতে হবে, বির উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরেও স্কোয়ার। এখানে অঙ্ক শেষ, অ্যান্সার। এবার ওম্ম নাম্বার বলা আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই। এর আমরা কি নির্ণয় করব? এর বর্গ। তাহলে তো বর্গ চিহ্ন দিতেই হবে। এক্স কিউব প্লাস এক্স ওয়াই, তার উপর বর্গ চিহ্ন দিতে হবে। তাহলে এখানে প্লাসের আগে একটি অংশ, প্লাসের পরে একটি অংশ, এইটুকু এ আর এইটুকু হচ্ছে বি। তাহলে সূত্র এ বলতে এক্স কিউব, বি বলতে এক্স ওয়াই। তাহলে সূত্র হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রের সাথে এখন মিলে গেছে। তাহলে এটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রথমে সূত্র অনুযায়ী এ স্কোয়ার, এ বলতে শুধু এক্স নয়, এ বলতে এক্স কিউব সহই এ। তাহলে এ লিখি এক্স কিউব, এই গেল এ, তার উপর স্কোয়ার, এ স্কোয়ার, সূত্রের প্লাস, সূত্রের 2a বলতে এক্স কিউব, বি বলতে এক্স ওয়াই, প্লাস বি স্কোয়ার, বি বলতে এক্স ওয়াই, তার উপরে স্কোয়ার। ব্রেকেট আটকে দিতে হবে যেহেতু এখানে দুইটি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু হিসাব নিকাশ করলেই অঙ্ক শেষ। এখানে এক্স এর উপরে অলরেডি পাওয়ার 3 আছেই, পাওয়ার কিউব আছেই, তার উপরে আরও একটি পাওয়ার। এরকম থাকলে পাওয়ারে গুণ করতে হয়। তাহলে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, অর্থাৎ পাওয়ার হয়ে গেল 3 দুগুণে 6, এক্স টু দি পাওয়ার 6, প্লাস এইটুকু সংখ্যাগুলো গুণ করতে হবে আগে, কিন্তু সংখ্যা আছে শুধুই 2, তাহলে সংখ্যা গুণ করলে 2 আসে। আর এক্স ওয়াই জেড এগুলো মিলিয়ে লিখতে হবে। তার আগে আবার এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। এখানে যেহেতু গুণ চিহ্ন, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয়। একই জাতীয় অক্ষর থাকলে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করতে হয়। এটির পাওয়ার 3 বা কিউব, আর এটির পাওয়ার কোনো কিছু নাই বলতে মনে মনে 1 আছে। তাহলে এটির পাওয়ার মনে মনে 1 আর এটি 3, পাওয়ারগুলো যোগ করলে 3 আর 1 4, অর্থাৎ দুইটি এক্স থেকে একটি এক্স লিখতে হবে, আর পাওয়ারগুলো যোগ করে দিতে হবে 4। এখানে শুধু ওয়াই আছে, ওয়াইগুলো বসাই দিতে হবে। প্লাস এক্সের উপরে পাওয়ার স্কোয়ার, ওয়াইয়ের উপরে পাওয়ার স্কোয়ার বসাই দিলেই ওকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অ্যান্সার। আগামী পর্বে আমরা আরও কিছু বর্গ নির্ণয় করে দেখাবো। আজকের মতো এ পর্যন্তই। খোদা হাফেজ।